পাঠ করছি হুমায়ুন আহমেদ রচিত নির্বাসন। রাত্রিতে তার ভালো ঘুম হয়নি, বারবার ঘুম ভেঙেছে। তিনি ব্যস্ত হয়ে ঘড়ি দেখেছেন, না, এখনো রাত কাটেনি। একবার হিটার জ্বালিয়ে কফি বানালেন, কিছুক্ষণ পায়চারি করে এলেন ছাদে, আবার বিছানায় ফিরে গিয়ে ঘুমোতে চেষ্টা করলেন। ছাড়া ছাড়া ঘুম, অর্থহীন এলোমেলো স্বপ্ন দেখে আবার ঘুম ভাঙল। ভোর হতে আর কত দেরি, আকাশে সামান্য একটু আলোর রেখা কখন ফুটবে। কা কা করে কাক ডাকছে। অন্ধকার একটু যেন ফিকে হয়ে গেল। আর হয়তো বেশি দেরি নেই। তিনি এই শীতেও ঘরের দরজা জানালা সব খুলে দিলেন, জানালার সমস্ত পর্দা গুটিয়ে ফেললেন। অন্ধকারে কিছুই নজরে আসছে না, কিন্তু তিনি বাতি জ্বালালেন না। হাতড়ে হাতড়ে ইজি চেয়ারটি খুঁজে বের করলেন। এখানে শুয়ে থেকে রেডিওগ্রামের সুইচ নাগাল পাওয়া যায়। রেডিওগ্রামের সানাইয়ের 3টি লং প্লেইং রেকর্ড সাজানো আছে। সুইচ টিপলেই প্রথমে বেজে উঠবে বিসমিল্লাহ খার মিয়া কি টোল। তিনি সুইচে হাত রেখে ভোরের প্রতীক্ষা করতে লাগলেন। তার বহুদিনের স্বপ্ন, জরির বিয়ের দিনের ভোরবেলায় সানাইয়ের সুর শুনিয়ে সবার ঘুম ভাঙাবেন। ঘুম ভাঙলেই যেন সবাই বুঝতে পারে জরি নামের এ বাড়ির একটি মেয়ে আর চলে যাবে। বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখে জল এলো। বয়স হবার পর থেকে এই হয়েছে, কারণে অকারণে চোখ ভিজে ওঠে। সুখ এবং দুঃখের অনুভূতি বড় তীব্র হয়ে বুকে বাজে। একতলায় কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ঘটাং ঘটাং শব্দে টিউবওয়েলে কেউ একজন পানি তুলছে। মোরগ ডাকছে, ভোর হলো বুঝি। তিনি সুইচ টিপলেন। সানাই শুনলে এমন লাগে কেন? মনে হয় বুকের মাঝখানটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। তার অদ্ভুত এক রকমের কষ্ট হতে লাগলো। তিনি ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালেন। হু হু করে শীতের হিমেল বাতাস বইছে। এবার বড় আগে ভাগে শীত পড়ে গেল। খুব শীত পড়লেই তার ছোটবেলার কথা মনে পড়ে। স্পষ্ট দেখতে পান কমলা লেবু হাতে 7-8 বছরের একটি বাচ্চা ছেলে বারান্দায় বসে হু হু করে কাঁদছে। আজও তার ছেলেবেলার কথা মনে পড়ল। পুরনো কথা ভাবতে এত ভালো লাগে। তিনি মনে মনে বললেন, ভাগ্যের জন্তু জানোয়ার না হয়ে মানুষ হয়ে জন্মেছে। জরি কি এখনো ঘুমাচ্ছে? আজ ঘুম ভাঙলে তার কেমন লাগবে কে জানে। তার খুব ইচ্ছে হলো জরিকে ঘুম ভাঙিয়ে নিয়ে আসে। সে আজ তার সঙ্গে ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখুক খুব ভোরে চেনা পৃথিবী কেমন অচেনা হয়ে পড়ে। হালকা কুয়াশায় ঢাকা শীতের সকাল কি অপরূপ সূর্যোদয় হয়। কিন্তু জয়টা বড্ড ঘুমকাতুরে। তিনি কত চেষ্টাই না করেছেন সকালে জেগে ওঠার অভ্যাস করাতে। সে বরাবর 8টার দিকে উঠেছে। বিছানা না ছেড়েই চিৎকার, ও মা চা দাও, ও মা চা দাও। বাসি মুখে চায়ে চুমুক দিতে দিতে সে উঠে এসেছে দোতলায়। তিনি হয়তো ততক্ষণে রেয়াজ শেষ করে উঠবেন করছেন। জরি হাসি মুখে বলেছে, বড় চাচা, আজও আপনার গান শুনতে পারলাম না। তিনি বিরক্ত হয়ে বলেছেন, 10টায় ঘুম ভাঙলে কি গান শুনবো জরি? আমার গান শুনতে হলে রাত কাটার আগে উঠতে হবে। কাল ঠিক উঠবো বড় চাচা, এই আপনার সেতার ছুঁয়ে বলছি। বলতে বলতেই সেতারের তারের টোকা দিয়েছে জরি। একটি গম্ভীর আওয়াজ উঠেছে। শুনে জরির সে কি হাসি। তিনি মনে মনে বললেন, আজ শুধু জরির কথা ভাবব। তিনি জরির মুখ মনে করতে চেষ্টা করলেন। আশ্চর্য, মনে আসছে না তো। এরকম হয় খুব ঘনিষ্ঠ লোকজন যারা সবসময় খুব কাছাকাছি থাকে, হঠাৎ করে তাদের মুখ মনে করা যায় না। তিনি ভূ কুঞ্চিত করে অন্যমনস্ক ভঙ্গিতে ছাদে উঠে গেলেন। এবারে ছাদটি প্রকাণ্ড। ছাদের চারপাশে বড় বড় ফুলের টবে অযত্নে কিছু গোলাপ চারা বড় হচ্ছে। তিনি ছাদের কার্নিশে ঝুঁকে অন্যমনস্ক ভঙ্গিতে সামনে হাত বাড়ালেন। ছাদের এদিকটায় 2টি প্রকাণ্ড আম গাছ দিনের বেলাতেও অন্ধকার করে যাচ্ছে। চারদিকে অন্ধকার ফুঁকে হয়ে এলো, এখানে কালো রং জমট বেঁধে যাচ্ছে। কেমন একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। শীতকালে আমি মুকুল হয় নাকি? বড় চাচা, তিনি চমকে পিছনে ফিরলেন। আশ্চর্য, জরি দাঁড়িয়ে আছে তার পিছনে, ঘুম জড়ানো খোলাখুলো মুখ। মেয়েটিকে আজ বড় অচেনা মনে হচ্ছে। এত রূপসী তো জরিকে কখনো মনে হয়নি। বিয়ের আগের দিন সব মেয়ে নাকি গুটি পোকার মতো খোলস ছেড়ে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তিনি হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন। বড় চাচা, কি করছেন একা একা? সানাই শুনছি।
আজ আমি খুব ভোরে উঠেছি। আপনি খুশি হয়েছেন চাচা? তিনি হাসলেন। জরি একটা হলুদ রঙের চাদর গায়ে জড়িয়েছে, একটু একটু কাঁপছে শীতে। জরি, তোর শীত লাগছে? উহু, আপনি আজ রেয়াজ করবেন না চাচা? না মা, আজ আমার ছুটি। দুজনে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। জরি অস্ফুট স্বরে বলল, ইস কি কুয়াশা পড়েছে বাবা। তিনি একসময় বললেন, সানাই শুনতে ভালো লাগছে জরি? লাগছে। কে বাজাচ্ছে জানো? জানি না কে বাজাচ্ছে। বিসমিল্লাহ খা। এখন বাজছে মিয়াকে টোল। জরি আরো কাছে এসে কার্নিশে ভর দিয়ে দাঁড়াল। মৃদু গলায় বলল, কি সুন্দর লাগছে, আগে জানলে রোজ ভরে উঠতাম। তিনি জরির দিকে তাকিয়ে সস্নেহে হাসলেন। জরি বলল, একটা হালকা সুবাস পাচ্ছেন বড় চাচা? পাচ্ছি। বলুন তো কিসে? তিনি ভাবতে চেষ্টা করলেন। শিউলি ফুলের নাকি? বাগানে একটি শিউলি গাছ আছে, কিন্তু সে ফুলের গন্ধ তো হালকা। এতক্ষণে সূর্য উঠল। গাছে গাছে কাক ডাকছে। কিচিরমিচির করতে করতে দুটি শালিক এসে বসলো ছাদে। জোরে হাত বাড়িয়ে দুটি আমের পাতা ছিঁড়ে এনে গন্ধ শুকলো। তিনি দেখলেন জোরে কাঁদছে। তিনি চুপ করে রইলেন। একটু কাঁদুক, এমন একটি সময় না কাঁদলে মানায় না। তার ভীষণ ভালো লাগে। তিনি কোমল গলায় বললেন, জরি, দেখ সূর্য উঠেছে। এমন সুন্দর সূর্যোদয় কখনো দেখেছিস? জরি চোখ মুছে ধরা গলায় বলল, সান্তাহার যাবার সময় একবার টেনে দেখেছিলাম। দেখ, আজকে আবার দেখ। জরি ফিসফিস করে বলল, কি সুন্দর। বলতে বলতে জরি আবার চোখ মুছল। তিনি নরম গলায় বললেন, বোকা মেয়ে, আজকে দিনে কেউ কাঁদে? ও দেখ, দুটি শালিক আছে। দুই শালিক দেখলে কি হয় না? জরি ফিসফিস করে বলল, ওয়ান ফর সরো, টু ফর জয়। ঠিক তখনই জরির বন্ধুরা নিচ থেকে জোরে জোরে করে চেঁচাতে লাগলো। জরি নিঃশব্দে নিচে নেমে গেল। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভোরের এরকম অচেনা আলোয় মন বড় দুর্বল হয়ে যায়। আপনাকে ক্ষুদ্র ও অকিঞ্চিকর মনে হয়। বড় মেসি মনে করে দিন ফুরিয়ে গেল। তিনি শুরু করে বললেন, কবি আয়ে আলা, রাব্বি কুমার তুকাজ জীবন।